ইস্তেগফারের আমল করে দ্রুত দোয়া কবুল হয়েছে। আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনলে বুঝতে পারবেন, ইস্তেগফার যদি আপনি সত্যি মন থেকে করতে পারেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াটি দ্রুত কবুল করে নেবেন। যখন আপনার প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেভাবেই কবুল করে নেবেন। আপনারা যারা দীর্ঘদিন থেকে দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না, আপনারা যদি আপনাদের দোয়াটি দ্রুত কবুল করাতে চান তাহলে অবশ্যই ইস্তেগফার এবং দরুদ শরীফ আমল করুন। এই দুটো আমল যদি আপনি একসঙ্গে করেন এবং 5 ওয়াক্ত সালাত যদি আপনি টাইম মতো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়াটি দ্রুত কবুল হয়ে যাবে। শুধুমাত্র আপনাকে হালাল খাদ্য গ্রহণ করতে হবে এবং হালালভাবে চলাফেরা করতে হবে, হারাম সম্পর্কে জড়ানো যাবে না। আপনিও যদি আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আমরা আপনাদের মতো বাস্তব মানুষের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো চলুন, আমি খালিদ হাসান আপনাদেরকে গল্পটি হুবহু পড়ে শোনাই। গল্পের শুরুতেই তিনি লিখেছেন, 2020 সালের করোনাকালীন সময়টা ছিল আমার জীবনের জন্য রবের দেওয়া সেরা উপহার। আলহামদুলিল্লাহ, আমি একটা জব করতাম যেটা ছিল ফ্রি মিক্সিংয়ে জড়িত, অর্থাৎ ছেলে মেয়ে একসঙ্গে কাজ করতে হতো, আর এটা ইসলামে হারাম। তারপরেও আমার মতো আমি নিজেকে কন্ট্রোল করে চলতাম যেহেতু আর্থিক সমস্যা ছিল। তবে একদিন খুব সমস্যায় পড়েছি। সমস্যাটা আমাদের স্যালারির ক্ষেত্রে একটু সমস্যা হয়। সবার অ্যাকাউন্ট চেক করবে ম্যানেজার এবং প্রত্যেককে তার চেহারা দেখাতে হবে, যেটা 1%ও সম্ভাবনা ছিল না চেহারা না দেখার। মানে পরিস্থিতি এমন যে তারা প্রত্যেকের চেহারায় দেখবে। আমার স্কুল থেকে অফিসের দূরত্ব ছিল প্রায় 10-15 মিনিটের মতো। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমার চেহারা যদি কোনো পুরুষকে দেখাতে হয় তাহলে আমি চাকরিই করব না। এরপর আমি অনবরত ইস্তেগফার আর দরুদ ইব্রাহিম, দোয়া ইউনুস, ইসমে আজম পড়তেছি এবং বিশেষ করে যেটা আমার জন্য কার্যকর মনে হয়েছিল, এই দোয়াটা কঠিন মুহূর্তে পড়ার দোয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এর অর্থ হলো, হে চিরঞ্জীব চিরস্থায়ী, আপনার কুদরতের ওসিলায় আমাকে সাহায্য করুন। সত্যি এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক বেশি বিপদের সম্মুখীন হতেন তখন বেশি বেশি পড়তেন। এরপরে তিনি লিখছেন, আমি বিশ্বাসও করতে পারিনি সবার চেহারা দেখেছে। প্রায় শেষ মুহূর্তে একমাত্র আমিই ছিলাম। ম্যানেজার নিজেই বলতেছে তাদের সুপারভাইজার যদি অনুমতি দেয় তাহলে চেহারা দেখাতে হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশ্বাস করেন তখন আমি কেঁদে দিয়েছি। তবে এটা ছিল রবের কৃতজ্ঞতায় কান্না। জীবনে চলার পথে হতাশা, দুঃখ সবকিছু থাকবে, তা মোকাবেলা করতে হবে। কখনো দোয়া করে, কখনো এড়িয়ে, কখনো চুপ থেকে। আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে, কারণ আমার রব শয়তানের দোয়াও ফেরত দেননি। সেখানে এটা ভাবা বোকামি যে আমাদের রব তার বান্দাদের দোয়া ফেরত দেবেন। নিশ্চয় আমাদের রব উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ তাআলা আমাদের সবার নেক আশাগুলো কবুল করুন এবং তার সেই সমস্ত লোকেদের মাঝে শামিল করুন যারা সফলকাম। সকল দিনই ভাই এবং বোনদের কাছে দোয়ার আবেদন রইল, আল্লাহ তাআলা যেন আমাকে সহ সকল অবিবাহিত ভাই এবং বোনদের আফিয়া এবং কল্যাণের সাথে চক্ষু শীতলকারী জীবনসঙ্গী এবং পরিবার দান করেন, আমিন। এই দোয়া কবুলের গল্পের মধ্যে আমরা একটা নতুন দোয়ার বিষয়ে জানতে পারলাম, সেটা হচ্ছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন তখন তিনি এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন এবং তিনি এই দোয়া কবুলের গল্পের মধ্যে উল্লেখ করেছেন যে তার মনে হয়েছে এই দোয়াটাই তার জন্য বেশি কার্যকরী হয়েছিল সেই মুহূর্তে। তবে আল্লাহ তাআলা ভালো জানেন, যেহেতু তিনি অনেকগুলো দোয়া এবং আমল করেছিলেন, কোন দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার সেই দোয়াটি কবুল করেছিল। আপনারাও যখন অনেক বড় বিপদের সম্মুখীন হবেন তখন এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আমাদের ফেসবুক পেজের নাম হলো ইসলামিক মোটিভেশনাল স্পিচ। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইসলামিক মোটিভেশনাল স্পিচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।